রমজানে ইফতারের সময় ভাজা-পোড়া খেতে, খেতে আর বিরক্ত হয়ে গেলে আজকে একদম সহজভাবে ইফতারে প্রতিদিন একই রকম ভাজা-পোড়া না খেয়ে মাঝে, মাঝে দরকার হয় হালকা, ঠান্ডা আর হেলদি কিছু খেতে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অল্প সময়ে অল্প উপকরণে একটি হেলদি সালাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে এরকম এক প্লেট একটি সালাদ যদি হয় আর কিছু মন্দ হয় না, সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে। ইয়ামি সালাদটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম বাঁধাকপি। বাঁধাকপিগুলাকে আমি একদম এরকম জুলিয়ান কাট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি ২ কাপের মতো বাঁধাকপি স্লাইস নিয়ে নিলাম জুলিয়ান কাট অবস্থায়। এগুলাকে আমি ধুয়ে একপাশে রেখে দিয়েছি। এবার নিয়ে নিব বিটরুট। 1/4 কাপের মতো আমি বিটরুট গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে রাখা বিটরুটটাকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ১ থেকে ২ মিনিটের জন্য। সেদ্ধ করে রাখার কারণে বিটরুটের একটি আষ্টে গন্ধ আছে, ওইটি চলে যাবে। এবার একটি বোলে আমি 2 টেবিল স্পুনের মতো দই নিয়ে নিয়েছি। টক দইটা নিয়ে নিবেন। দইয়ের সাথে এখানে 1/2 কাপের মতো আমি মেয়োনিজ মিশাবো। ২ টেবিল স্পুন দই, 1/2 কাপ আমি এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন এখানে দিয়ে দিয়েছি চিনিকে গুঁড়ো করে। আপনারা আস্ত চিনিকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিবেন। ১ টেবিল স্পুনের মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশাতে হবে। মিশাতে, মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একটি মিক্সিং বলে আমি বাঁধাকপিগুলা নিয়ে নিলাম। এখানে আমি 1/4 কাপের মতো গাজরকে গ্রেট করে দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। একদম ছোট, ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা গাজরটা জুলিয়ান কাট করেও নিতে পারবেন। আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার সে বিটরুট সিদ্ধ করে রাখা বিটরুটটা দিয়ে দিলাম 1/4 কাপ। এরপর এখানে আমি ১০ থেকে ১২ টি মতো রোস্টেড কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামগুলোকে ছোট, ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। তারপর সে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে রোস্টেড কাজু বাদাম না থাকে তাহলে নরমাল কাজু বাদামকে ঘির মধ্যে ফ্রাই করে দিয়ে দিবেন। আমার কাছে যেহেতু রোস্টেড কাজু বাদামটা ছিল, তাই আমি রোস্টেড কাজু বাদামটা ইউজ করেছি। আর আপনাদের কাছে রোস্টেডটা না থাকলে তাহলে নরমাল কাজু বাদামটি ঘির মধ্যে ফ্রাই করে ছোট, ছোট টুকরা করে দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে আলতো হাতে মিশাতে হবে। জোরে, জোরে মিশাতে যাবেন না, নাহলে পানি ছেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে এগুলাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে টেস্ট করে দেখবেন কোনো প্রকার কিছু কমতি বা বাড়তি আছে কিনা। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আমি প্লেটে উঠিয়ে নিলাম। এই সালাদের টেস্টটা সম্পূর্ণ আপনাদের উপর। আপনারা টেস্ট করে দেখবেন কোনো প্রকার বাড়তি কিছু লাগবে কিনা বা কম বেশি হয়েছে কিনা। উপর দিয়ে আমি কিছুটা রোস্টেড কাজু বাদাম দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। এই সালাদটাকে আরো গ্লোসি বা শাইনি করার জন্য উপরে দিয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মধু। মধু দেওয়ার কারণে উপরে দিয়ে এই সালাদের টেস্টও দ্বিগুণ হবে আর দেখতে একদম গ্লোসি ভাব চলে আসবে এই সালাদের উপর। অবশ্যই, অবশ্যই এই রমজানে ইফতারের সময় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ! এই সালাদটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন এই সালাদের প্রশংসা করবেই করবে। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন।